দেখছেন ঝটপট প্রতিদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আবারও সরস্বতী প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রণক্ষেত্র কৃষ্ণনগর। দুটি ক্লাবের মধ্যে মারামারি, গন্ডগোল, গুরুতর আহত 2 জন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। মহেশতলা চট্টা কালিকাপুর রোডের মাঝেরপুরের কাছে যাত্রী বোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল খালে। শিশুসহ আহত 3। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি ওই নোংরা জল থেকে এক শিশু ও তার মা সহ 3 জনকে উদ্ধার করে বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয় তাদের চিকিৎসার জন্য। এরপর চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকায়। চট্টা কালিকাপুর রোডে ঘটনার পর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের খোঁজ খবর নেয়। ইতিমধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়া টোটোটিকে উদ্ধার করে নিয়ে যায় আশুতি থানার পুলিশ। পাশাপাশি ঘটনার পর পলাতক চালক। চাঁচল থানার অন্তর্গত খেমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁঠালপাড়া গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। মৃতের নাম সাদ্দাম হোসেন, আহত আরো 2 জন। জানা গেছে, প্রতিদিনের মতো সাদ্দাম নিজের জমিতে চাষ করতে গেলে ওই জমিটি কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করে। সাদ্দাম প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। সাদ্দামকে বাঁচাতে এসে আক্রান্ত হয় মকবুল হোসেন ও উসমান আলী। এরপর তড়িঘড়ি 3 জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাদ্দাম হোসেনের। বাকি 2 জনকে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই 2 জন। ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। পড়ুয়া ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল চুরির ঘটনা ঘটল বিনোলিয়া মির্জাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। গত মঙ্গলবার গভীর রাতে জানালা দিয়ে 3 বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে এই বিদ্যালয়ে। বুধবার সকাল 10টা নাগাদ ওই চুরির ঘটনা টের পেয়ে মিড ডে মিলের কর্মীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ নাথকে জানানোর পর প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য সহ এলাকাবাসীদের খবর দেয়। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য সহ এলাকাবাসীরা। পড়ুয়া ছাত্রছাত্রীদের চাল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। চুরির ঘটনার বিষয়ে বিলোনিয়া থানাতে মামলা করবে বলে জানিয়েছে প্রধান শিক্ষক। আসানসোলের সানালপুর থানার অন্তর্গত সামনি রোডের ওপর মৌচাক নামক একটি সরকারি অনুমোদিত মদের দোকানে নির্দিষ্ট সময়ের পরেও মদ বিক্রি করার অভিযোগ। আর খবর, রাত্রি 11টার পরেও মদ বিক্রি চলছে, কখনো মধ্যরাত্রি পর্যন্ত বিক্রি হয় বলে অভিযোগ। আর এই খবর পেয়ে সাংবাদিকরা যখন মধ্যরাতে ওই মদের দোকানে খবর করতে পৌঁছায়, তখন মদের দোকান মালিক দক্ষিণ মণ্ডল ও কিশোর মণ্ডল মদ্যপ অবস্থায় নিজে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এবং গালাগালি করে ও গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়ে থাকে। কলকাতার ট্যাংরায় ক্রিস্টোফার রোডে বহুতল ঢেলে পড়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তি ওই বহুতলের প্রমোটার। ঘটনার 12 দিন পর অভিযুক্ত প্রমোটারকে ধরল কলকাতা পুলিশ। আগেই তার এফআইআর দায়ের হয়েছিল। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর 5:30টা নাগাদ তিলজলার নুসরি মসজিদের কাছ থেকে ওই প্রমোটারকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম রজত লি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত প্রমোটার, তার খোঁজ চলছিল। মঙ্গলবার ভোরে তিলজলা এলাকায় তল্লাশি চালিয়ে রজতকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবারই তাকে আদালতে হাজির করানো হয়েছে। হঠাৎ অগ্নিকাণ্ড নদিয়ার ফুলিয়ায়। এবার নদিয়ার রেল স্টেশন সংলগ্ন এলাকায় জমে থাকা জঞ্জালের স্তূপে লেগে যাওয়া আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ফুলিয়ায়। সূত্রের খবর, বৃহস্পতিবার ফুলিয়া পরেশনাথপুর সিনেমা হলের রোডের ধারে রেল স্টেশন সংলগ্ন রেলের জায়গায় ফেলে রাখা বিভিন্ন রকমের পরিত্যক্ত জিনিসের স্তূপে হঠাৎই আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ। পরে দমকলের একটি ইঞ্জিন আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের অনুমান, মানুষের অসতর্কতার ফলেই এই দুর্ঘটনা। ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ট্রলি ভ্যান উল্টে পুকুরে, অল্পের জন্য রক্ষা পেল 2 নাবালক শিশু। বাড়িতে না জানিয়ে ট্রলি ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে তারা। শান্তিপুর বস্তারঘাট শিবতলা এলাকার একটি ঢালু রাস্তায় নেমে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি ভ্যানটি পাশের একটি পুকুরে পড়ে যায়। মাঝবয়সী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার 30 নম্বর ওয়ার্ডের শ্যামনগরের নতুন গ্রামে। মৃতের নাম ফণীভূষণ বিশ্বাস, বয়স 48। বৃহস্পতিবার বেলায় নতুন গ্রামের ঝংকার মাঠের কোণে ক্লাবের পিছনে চালতা গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। জানা গিয়েছে, নতুন গ্রাম পূর্ব বিদ্যাধরপুরের বাসিন্দা ফণী মাঠের ধারে চায়ের দোকান। স্থানীয় কাউন্সিলর সমর পাঠক জানান,
ফণি গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। এদিন বেলায় ওকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। সমরবাবুর দাবি, কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল, আর সেই অশান্তির জেরেই ফণি আত্মহত্যা করেছে। বেহাল ইটের রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভে নামলেন গ্রামের মহিলারা। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি থেকেই যায়। প্রতি বছর ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দেয় গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমলপুর 3 রাস্তার মোড় থেকে অনুপ দাসের বাড়ি পর্যন্ত প্রায় 500 থেকে 600 মিটার বেহাল ইটের রাস্তা কমপ্লিট করে দেওয়া হবে। আজও সেই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীদের যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। নমস্কার।